হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আচ্ছা, আমিও ভালো আছি, মোটামুটি চলে যাচ্ছে আর কি। একটু ওয়েদারটা ঠিক হয়েছে, তাই না বলো? আচ্ছা, আমি আজকে একটা ভিডিও যেটার জন্য করছি আর কি, সেটা হচ্ছে খুব ইউজফুল একটা ভিডিও। ঠিক আছে, মানে এটা একদম মানে যাদের হাউসওয়াইফ বা যারা ঘরের কাজের জন্য, মানে সবাই আমরা এখন ঘরের কাজ করি আর কি, কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন করি, তার জন্য আজকে একটা ভিডিও করছি। সেটা খুব ইউজফুল ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি ভিডিওটা। আচ্ছা দেখো, আমি কয়েকটা জিনিস না কিচেন ক্লিনিংয়ের জন্য কিনেছি আর কি। মানে খুব হ্যাভক কিছু না, মানে একদম টুকটাক জিনিসপত্র। কারণ তোমরা যারা মানে আমার বাড়িতে এসেছো জানো, বা যারা মানে সবাই, মানে আমি তোমাদের বলেই দিচ্ছি ব্যাপারটা যে আমার হচ্ছে ওপেন কিচেন। হ্যাঁ, ওপেন কিচেন, এবং কিচেনটা তো ছোট্ট, মানে 20 থেকে 30 স্কোয়ার ফিটের মধ্যে কিচেন। আমার নিজস্ব কোনো কিচেন নেই। ঠিক আছে, ওই ওপেন ফ্ল্যাট হলেও ওপেন কিচেন করে ছেড়ে দিয়েছে আর কি। মানে একদম এই ডাইনিংটা দেখছো, এই ডাইনিংটার সাথে একদম একটা ওপেন কিচেন। এই দেখো, একদম ওপেন কিচেন, দেখেছো তো? এবার সেই ওপেন কিচেনটার মধ্যে কিন্তু আগেকার দিনে আমরা কি করতাম, রান্নাঘর থাকতো, রান্নাঘর পরিষ্কার করার জন্য, গ্যাস ট্যাস ওই স্ল্যাব ট্যাপগুলো মোছার জন্য, রোজকার পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আমরা ন্যাকড়া ইউজ করতাম। মানে ওই কাপড়, পুরোনো ছেঁড়া কাপড় বাড়িতে যেমন হয় আর কি, পুরোনো গেঞ্জি হ্যান ত্যান হাজিবা জিনিস দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হতো। কিন্তু যাদের ওপেন কিচেন, বা এখনকার দিনে না, এখন আর মানে ওই পুরোনো কাপড় ঠাপড় দিয়ে পরিষ্কার করাটা একটা হ্যাপা আছে ওই জিনিসগুলো আমার কাছেও আছে, ওগুলো দিয়ে মাঝে মাঝে পরিষ্কার করি। কিন্তু কিছু কিছু এখন আমি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখি যে কিছু কিছু ইউজফুল জিনিস যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে খুব সুবিধা হয়। যেমন আমি তোমাদের দেখাচ্ছি এই একটা জিনিস। ঠিক আছে, এই একটা জিনিস, এইটা যদি তোমরা আমার কাছে, আমি কিছু অনলাইনে নিয়েছিলাম আর কি। এই যে আমার কাছে এসছে প্রোডাক্টটা, আমি বহুদিন ধরে ইউজ করছি, বহুদিন মানে 3-4 মাস যাবৎ ইউজ করছি আর কি। হ্যাঁ, 500 টাকা দাম নিয়েছে প্রায়। তোমার অনেকগুলো থাকে, আমি কাউন্ট করিনি, অনেকগুলো আছে। তার মধ্যে আমি 2টো বার করেছি আর বাকি রেখে দিয়েছি। বহুদিন, প্রায় 4-5 মাস হয়ে গেলে আমি ইউজ করছি, ভীষণ ভালো। ঠিক আছে, এইগুলো তোমরা যে কোনো প্রকারে পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিনটা পরিষ্কার করতে পারবে, একটু সাবান নিয়ে বেসিন দিয়ে পরিষ্কার করবে, বা কলের, আমার যেমন প্রচণ্ড বাড়িতে এখানে আয়রনের জন্য সারা মুখে কলগুলো সাদা সাদা ছোপ 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 হয়ে যায়, সেগুলো পরিষ্কার করা যায়, বেসিন পরিষ্কার করা যায়। ঠিক আছে, যে এটা খড়খড়ে জিনিস, চাটুতে কালো পুরো আমার তো মানে ম্যাক্সিমাম হয়, আমি চেপে মাজতে পারি না, আমার হাত ব্যথা করে। কিন্তু যারা একটুখানি মাজতে পারবে, এইগুলো দিয়ে মাজলে কিন্তু উঠে যায় আর কি। মানে খুব পোড়া, একদম সেই বহু পুরনো পোড়াটা কিন্তু ওঠাটা একটু চাপের ব্যাপার আর কি। মানে আমার কড়াগুলো বহু পুরনো হয়ে গেছে তো, সেগুলো একদম কাছে ছোপ পড়ে গেছে। কিন্তু যাদের নতুন নতুন কড়া ইউজ করছো, তারা কিন্তু রেগুলার যদি এই টাইপের মানে স্ক্রাবার দিয়ে, বা দেখবে ওই জালি টাইপের গোল মতন পাওয়া যায়, সেগুলো দিয়ে যদি ইউজ করো, তাহলে কিন্তু কালচে ছোপটা উঠে যায় আর কি। তাই এইগুলো কিন্তু এখন খুব ইউজফুল জিনিস। ঠিক আছে, যে কোনো খড়খড়ে, মানে এটা একটু খড়খড়ে সারফেসটা, হ্যাঁ, যে বেসিন পরিষ্কার করলে, বা যে কোনো তোমার ওই কালি ঝুলি তোলার জন্য, ঠিক আছে, এগুলো পরিষ্কার করা কিন্তু বেশ ভালো যায়। মানে ওই গোল গোল চাকতি মতন যে আগে একটা খড়খড়ের মতন আসছে 10 টাকা দাম দিয়ে, ওইটা এরকমই জিনিস এই আকারে এসেছে। ঠিক আছে, এইটা কিন্তু যারা ইউজ করনি তারা, আমি তো মানে অনলাইন নিয়েছি, এরকম যদি তোমরা এরকম, আমি যদি মানে লিঙ্কটা পাই এই ভিডিওর সঙ্গে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর কি। এটা কিন্তু তোমরা এই টাইপের একটা জিনিস রাখতে পারো কিচেনের জন্য, কিচেন ক্লিনিংয়ের জন্য। ঠিক আছে, খড়খড়ে জিনিস, এটা একটু মানে ওই কালচে ছোপ ঠোপগুলো, বা ওই বেসিন পরিষ্কার করা, বা যে কোনো একটা মানে মনে করো একটু শ্যাওলা মতন পড়ে গেছে, রান্নাঘর ইউজ করতে করতে দেখবে একটু জল পড়ে পড়ে স্লিপারি হয়ে যায়, এই জায়গাগুলো দিয়ে ঘষলে, একবার জাস্ট এমনি রাব করবে, দেখবে সঙ্গে সঙ্গে সব ময়লা উঠে যাবে। আমি এটা ইউজ করে মানে উপকার পেয়েছি, যেটা তোমাদের বললাম, কারণ সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি। এইটা আমি ইউজ করছি। আচ্ছা, আরেকটা আমি নতুন নিয়েছি, সেটা হচ্ছে এইটা। দেখো, এইটা হচ্ছে এই কোম্পানির, একবার দেখিয়ে দিচ্ছি, দেখবে তোমরা। আমি তোমাকে দাঁড়াও একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। বিকো, হ্যাঁ, এইটা হচ্ছে তোমার কিচেন টাওয়েল, সব রিউজ হবে, লিখেছে আপ টু 100 টাইমস। এইটা আমি 2-4 দিন হলো নিয়েছি, ইউজ করছি, বেশ ভালো। ঠিক আছে, এইটা লেখাই আছে, দেখেছো? মানে কোনো থাকবে না, 100%
মানে পুরো মানে যে তোমার রান্নাঘরে রান্না করতে করতে যে একটা স্মেল হয়ে যায় সেটা পুরো একদম 100% 0% ওডর থাকবে, মানে ক্যাচ করে নেবে আর কি। ঠিক আছে, আর নানা ধরনের জিনিস মানে পোছাপুছি করা যাবে, তোমাদের বলে দিচ্ছি ডিটেলসে। এই জিনিসটা এটা একটু দেখে নাও ভালো করে, ঠিক আছে, এইটা দেখে নাও, এইটা তোমরা অনলাইনে পেয়ে যাবে। এটারও যদি আমি লিঙ্ক পাই আমি অবশ্যই এইটার সাথে ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটার সঙ্গে দিয়ে দেবো, এইটা তোমরা ইউজ করে দেখতে পারো। এইটাতে এবার কাজটা দেখো, এইটা হচ্ছে তুমি টাওয়েলের মতন ইউজ করতে পারো। আমি যেমন রান্নাঘরে স্ল্যাব মুছি, গ্যাস ট্যাস সমস্ত পরিষ্কার করি, তারপর তোমার ওই আমার যেহেতু কাঠের ওই এখন থাকে না মডিউলার কিচেনে কাঠের ওই এগুলো র্যাকগুলো বা কাঠের ওই বক্সগুলো ছোটো ছোটো, মানে আমার যেগুলো মশলাপাতি রাখি ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি, চিমনি পরিষ্কার করি। আর সব থেকে বড় কথা রিউজ করা যায়, এখানে লেখাই আছে দেখেছো তো, মানে তুমি ওটা 100 বার ইউজ করতে পারবে। 100 বার হয়তো মানে ইউজ না করলেও মোটামুটি ইউজ করা যাবে। এগুলো কিন্তু অনেকটা থাকে, এটা পুরো একটা দেখো বান্ডিলের মতন। টিস্যু পেপার হয় না, টিস্যু পেপার, সেই টিস্যু পেপারের মতন আর কি, কিন্তু টিস্যু পেপার আমাদের পাতলা নয়। টিস্যু পেপার যেমন পাতলা একদম ছিঁড়ে যায়, একটু জল পড়লে ন্যাতা ন্যাতা হয়ে যায়, এটা কিন্তু বেশ শক্ত। ঠিক আছে, এটা কিন্তু বেশ শক্ত, নানা ধরনের কাজ তোমরা পোছাপুছি করতে পারবে, শাক পাতা সংরক্ষণ করে রাখতে পারো। দেখবে অনেকে বাড়িতে আমরা যেমন অনেকটা কোথাও গেলাম ধনে পাতা সস্তা পেলাম বা নিম পাতা এক গোছা নিয়ে এলাম, অনেকটা নিয়ে এলাম, আমি কী করে সংরক্ষণ করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওইটাও তোমরা কিন্তু স্টোর করে রাখতে পারো। এই টিস্যু পেপার না নিয়ে তোমরা যদি এই টাইপের নাও তাহলে কিন্তু খুব কাজ দেবে আর কি। মানে আমি 3-4 দিন ধরে ইউজ করছি, বেশ ভালো। কিচেন পরিষ্কার করছি, মানে কিচেনের স্ল্যাবগুলো পরিষ্কার করা, চিমনি পরিষ্কার করা, কিচেনের ওই তেলে জায়গাগুলো আছে না তোমার, ওই তেল রাখতে রাখতে র্যাকগুলো দেখবে তেলই একদম অয়েলি হয়ে যায়। হ্যাঁ, ওটা ওই জিনিসটা আমি ওই পুরনো স্কচ ব্রাইট দিয়ে সাবান এমনি ভিম বার দিয়ে একটু ঘষেছি, ঘষার পর এটা দিয়ে মুছে দিচ্ছি, চকচক করছে পুরো। ঠিক আছে, আমি করেছি, আমি কালকে পুরো কিচেনের ডিপ ক্লিনিং করেছি, তোমাদের ভিডিওটা শেয়ার করবো আর কি, এর সাথে আমি তোমাদের জুড়ে দেবো। হ্যাঁ, তা এই টুকটাক জিনিসগুলো কিন্তু তোমরা কিচেনের ক্লিনিংয়ের জন্য রাখতে পারো। কারণ দেখো রান্নাঘরটা যদি ঠিকঠাক পরিষ্কার না হয় তাহলে কিন্তু ওই থেকে কিন্তু নানা রকমের প্রবলেম হবে। হ্যাঁ, তোমরা তো জানোই ভালো করে, কারণ কিচেন যদি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে ওখান থেকে নানা রকম জার্মস হবে, পেটের প্রবলেম হবে। ঠিক আছে, এগুলো কিন্তু হতেই থাকে। ওই জন্য রান্নাঘরটা আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রোজকার কাজটা যদি তোমরা রোজ করে নাও তাহলে কিন্তু ময়লা জমতে পারবেই না। হ্যাঁ, আমি এক একজনের বাড়িতে গেছি আর কি, তাদের রান্নাঘর কিন্তু আলাদা, কিন্তু রান্নাঘরটা অত্যাধিকভাবে করে রেখেছে, অপরিষ্কার করে রেখেছে, ওর থেকে কিন্তু পেটের প্রবলেম হয়। দেখো রান্নাঘরটা হচ্ছে আসল মানে আমাদের আসল জায়গা। ঠিক আছে, ওইটা থেকে তোমরা নানা রকম ওই জার্মস টার্মসগুলো তৈরি হয়ে গিয়ে খাবারের মধ্যে গিয়ে মিশে গিয়ে আমাদের নানা রকম শরীরের প্রবলেম হবে। এটা তো তোমরা জানোই যে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হবে। তা ক্লিনিং পারপাস কিন্তু এইগুলো ইউজ করে দেখতে পারো। আমি এইটা বেশ 4-5 মাস ধরে ইউজ করছি, আর এইটা কয়েকদিন ধরে ইউজ করছি এই প্যাডটা। আমি টুকরো টাকরা কাপড়ও রেখে দিয়েছি, কাপড়টাও আছে, কিন্তু যেহেতু আমার ওপেন কিচেন, বাড়িতে লোকজন আসলে কাপড়গুলো ঝুলে থাকলে ভীষণ খারাপ লাগে। 2-একটা আছে কাপড়, ওইগুলো আমি ওই পুছে টুচে আবার জানলার একটা কোনায় রেখে দিই। কিন্তু এইগুলোতে তোমার একটা সাইডে রেখে দিলে একটু একটু করে একটু কাঁচি দিয়ে কেটে দিলে নিয়ে এটা ইউজ করতে পারো। দিয়ে তো আমি মানে আমার ভালো লেগেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম জিনিসগুলো। হ্যাঁ, তোমাদের একবার দেখাই যে আমি নিম পাতা নিয়ে এসেছি সেখানে বাজার থেকে, প্যাকেটে করে রেখে দিলে পুরো পচে যাবে জিনিসটা। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ভালো করে স্টোর করে রেখেছি। দাঁড়াও দেখাচ্ছি। দেখো একটা প্লাস্টিকের বক্সে এই দেখো নিম পাতা নিয়ে এসেছি, অর্ধেকটা খরচ হয়েছে। এই দেখো এইগুলো, এই জিনিসগুলো টুকরো টুকরো করে কেটেছি, কাঁচি দিয়ে কেটে ভালো করে ধুয়ে নিম পাতাগুলো এইভাবে একটা এই টিস্যু পেপারটার উপর একটাতে রেখেছি, রাখার পর এরকম একটা টিস্যু পেপার নিয়ে আবার এটা চাপা দিয়ে রেখে দিয়েছি। এটাতে কিন্তু তোমরা এরকম করে পুদিনা পাতা, তারপর ধনে পাতা, নিম পাতা, যে কোনো শাক পাতা কিন্তু এরকম করে স্টোর করে রাখতে পারো। এটা বহুদিন ভালো থাকবে আর কি, অনেক দিন ধরেই ভালো থাকবে। ঠিক আছে, তা এইগুলো ইউজ করো, ভালো লাগবে। কাপড় টাপড়গুলো দেখতে খারাপ লাগে, আর সব থেকে দেখার থেকেও বড় কথা হচ্ছে কাপড়গুলো 1-2 বার ইউজ করে তেল চিটে হয়ে যায়, আর একটা বিচ্ছিরি স্মেল হয় কাপড় থেকে, না দেখবে তেল চিটে গন্ধ হয়। হ্যাঁ, কিন্তু এইগুলো তোমার
একটু হালকা উষ্ণ গরম জলে যদি এগুলো একটু ধুয়ে নাও, মানে ইউজ করার পর অনেক দিন ইউজ, মানে 2-4 বার ইউজ করার পর যদি তেল তেলে হয়ে যায়, একটু হালকা উষ্ণ গরম জলে একটু সোডা দিয়ে বা একটু যে কোনো সাবান দিয়ে যদি একটু ভিজিয়ে রেখে ধুয়ে নাও, তাহলে কিন্তু আবার ভালোভাবে রিউজ করা যাবে। ঠিক আছে, তাহলে যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে, মনে হয় যে তোমাদের একটু হলেও কাজে লেগেছে, অবশ্যই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। ঠিক আছে, আর যদি ভালো লাগে, খুব ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চল, টাটা।